রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি পৃথিবীর জমিনে যাও, সর্বপ্রথম দরজার কাছে গিয়ে সালাম দিয়ে ঢুকবা, আজরাইল যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে। আজরাইল ঢুকার আগে তুমি ঢুকবা, তুমি গিয়ে বলবা, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিতে পাঠিয়েছেন, আপনি যাবেন কি যাবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি পৃথিবীর থেকে যেতে চান আমরা আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি যেতে না চান আমরা আদবের সাথে ফিরে চলে যাব। জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন, ঢুকার পরে আমার রাহমাতুল লিল আলামিনকে বলছে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনি অনেক গালি সহ্য করেছেন, আপনি অনেক আঘাত সহ্য করেছেন, স্থায়ী জান্নাত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরজগৎ দুনিয়ার থেকে আপনার জন্য অনেক দামি। আল্লাহ রাসূল বললেন, আমি দামি চিনি না, আমি দুনিয়া আখিরাত চিনি না, আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই, আমাকে নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে গিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি ইন্তেকালের পরে আমি যেভাবে ছায়া করে আমার সাহাবীদেরকে আমি লালন করেছি, আমার সিদ্দিক আকবর আমাকে না দেখলে তার ভালো লাগে না, ওমর ফারুক এই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবনকে উৎসর্গ করে গাড়ি বাড়ি নারী খাওয়াব ক্ষমতাকে ফেলে দিয়ে আমার কদমে চলে আসছে, আমি ছাড়া তাদেরকে তাদের দেখাশোনা কে করবে? আমি যখন পৃথিবীর থেকে চলে যাব আমার লক্ষ কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে, তাদের দেখভাল কে নিবে? তুমি আল্লাহর কাছে একটু যাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার রাসূল বলেছেন তিনি আসতে রেডি আছে, কিন্তু তিনি যখন দুনিয়ার থেকে চলে আসবেন তার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার জিবরাইল সাল্লামকে বলেন, জিবরাইল তুমি আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবীর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এই কথা বলার পরে তারপর আজরাইল আসছে, এজন্য নবী না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতে যাওয়ার জন্য কোরআন মাজিদ আমাদেরকে ডাকতেছে, সেই কোরআন মাজিদের মধ্যে পিতামাতার খেদমত আছে কিনা? তাহলে আমরা যারা পিতামাতার অবাধ্য তাদের ব্যবস্থা কি নিতে হবে এখন বলেন? এখানে আদালত বসবে, ধরেন এটা কোরআন মাজিদের আদালত, এই আদালত থেকে বলা হচ্ছে পিতামাতার খেদমত যদি না করো, কষ্ট যদি দাও, আবু জেহেলের এখানে বসাই দেওয়া হবে। আবু জেহেলের একটা উত্তরসূরি, ধরেন এলাকায় যারা সবথেকে বাপ মার কষ্ট দাও তো আবু জেহেলের উত্তরসূরি, ওর এখানে বসা হবে। আর যারা পিতামাতার খেদমত করে সে আমার গৌসুল আজম খুল্লবের আশেক, তারা এখানে বসাই দেওয়া হবে। বসাই এলাকায় প্রতি বাড়ি বাড়িকে খোঁজ নেওয়া হবে, এটা জান্নাত আর এটা জাহান্নাম। এখন এই জায়গায় যখন ডাকবো তখন ধরবেন আমি এই জায়গায় থাকবো, এই জায়গায় যাব না, কিন্তু কাজ করার সময় সব করে। এটা হাত তোলার সময় জান্নাতে যাব। কোরআন মাজিদে দেখুন জান্নাতের কথা বলা হয়েছে না জাহান্নামের কথা বলা হয়েছে? নামাজের কথা বলা হয়েছে না যাকাতের কথা বলা হয়েছে? মহিলাদের পর্দার কথাও বলা হয়েছে? মা বোনদেরকে বলি, আপনাদের পর্দার কথা কি কোরআনে বলা হয় নাই? আপনারা জান্নাতে যাওয়ার জন্য এখানে আসছেন, কিন্তু জান্নাতে যেতে গেলে একটু পর্দা পশিদা করা লাগবে, ঠিক কিনা? কোরআন মাজিদে জান্নাতের কথা আসছে, জাহান্নামের কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, ওলি আল্লাহর সোহবতের কথা আসছে। কোরআন মাজিদের ভিতরে ওলি আল্লাহর সম্মান আসছে, রাসূল নবীদের সম্মান আসছে, জান্নাত জাহান্নাম পিতামাতার খেদমত যুবক সবকিছু কোরআন মাজিদের মধ্যে আসছে। যুবক তোমাদেরকে আল্লাহ কত ভালোবাসে সেটাও আসছে। হাফেজে কোরআন তোমাদেরকে আল্লাহ কত ভালোবাসে, তালিবে ইলম তোমাদেরকে আল্লাহ কত ভালোবাসে, সবকিছু কোরআন মাজিদের মধ্যে আসছে। তুমি মাদ্রাসায় পড়ে যদি টুপি ছাড়া জিন্স প্যান্ট পরে ঘোরো, তুমি এখন জাহান্নামের রাস্তায় আছো। বলেছি রাস্তা দুইটা, ইবলিস আল্লাহ, আল্লাহর রাস্তা। কথা বলুন।
খেয়াল করেন, একটু ক্লাস করি। এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কলম তো দাগ পড়ে না। এটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে বসে আছে, মেন পয়েন্টে বসে আছে। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে মানে এখানে কোরআন আছে, এখানে ইসলাম আছে, এখানে গৌসুল আজম খুল নবী আছে। এই নবী এখানে বসে আছে মানে এর মধ্যে পৃথিবীর সব হক্কানি আউলিয়া ইকরাম, হক্কানি উলামা ইকরাম, কোরআন বলেন ইসলাম বলেন, যারা আল্লাহর রাসূলকে মানে সবাই এখানে বসে আছে। এদিকে একটা রাস্তা, আমি হাদিস মোবারকা বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ কাটলেন, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আমি নবী এখানে বসে আছি, হে আমার সাহাবী। এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে। এই রাস্তায় শয়তান বসে আছে, এখানে শয়তান ছেলেবেলা বসে আছে, এখানে ইসরায়েলের প্রেসিডেন্ট, এখানে আমেরিকার প্রেসিডেন্ট, এখানে ট্রাম্প, এখানে বুশ, এখানে মোদি, এখানে এখানে কাকা, এখানে মেসি, এখানে নেইমার, এখানে শাবনূর, এখানে পরিমণি, এখানে সাকিব খান, এখানে শাহরুখ খান। এই হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এখান থেকে একটা লাইন এখানে গিয়েছে, এখানে ইবলিস সব থেকে বড় শয়তান, আমার উপরে আছে আল্লাহ, আমি হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আর এখান থেকে এই হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতিনিধি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে শয়তান, শয়তানের প্রতিনিধি হচ্ছে ট্রাম্প, বুশ, আমেরিকার প্রেসিডেন্ট মোদি। এই মোদির কিছু গোলাম আছে, এই ইসরায়েলের প্রেসিডেন্টের কিছু গোলাম আছে, এই খ্রিস্টান ইহুদিদের কিছু চেলাবেলা আছে, এই বাংলাদেশের মধ্যে কিছু শয়তানের চেলাবেলা আছে, যারা আবিষ্কার করেছে সাকিব খানকে, যারা তৈরি করেছে পরিমণির মতো বাদশাকে, যারা তৈরি করেছে শাহরুখ খান, সাকিব খানের মতো বাদশাগিরি করার জন্য। এই শয়তান বসে বসে সমস্ত পৃথিবীতে এই সব কুলাঙ্গারদেরকে সৃষ্টি করেছে। তারা সবাই তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে, আর আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে বসে তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। তোমরা কোন দিকে যাবা এখন আসো। মা বোনদেরকে বলি, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, মা বোন সবাইকে উদ্দেশ্য করিবা, এখন শয়তান বসে এখানে ভারতের প্রেসিডেন্টের দিয়ে স্টার জলসা, জি বাংলা এইগুলো সৃষ্টি করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, যখন শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছে, আল্লাহর বান্দা থেকে বিতাড়িত করেছে, আল্লাহর কাছ থেকে চারটা জিনিস চেয়ে নিয়েছে আল্লাহ। শয়তান বলল, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দিবা এবং আমার সৈন্যবাহিনী দেওয়া লাগবে, আমি একা তো পারবো না। তোমার যেমন ফেরেশতা আছে, তোমার যখন জান্নাতি বান্দাগুলো আছে তোমার ইবাদত করার জন্য, তোমার হুকুম পালন করার জন্য, তারা আমারও কিছু চেলাবেলা লাগবে। আল্লাহ হুকুমাত দিয়ে দিলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। কার গোলাম? আর ইবলিসের কিছু গোলাম, নমরুদ, ফিরাউন, উতবা, সাইবা, তারা সৃষ্টি হয়ে গেল পৃথিবীর জমিনে। খুব ভালো করে খেয়াল করবেন, আজ পর্যন্ত শুধু নয়, এখান থেকে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে, এই শয়তানের কিছু উত্তরসূরি নমরুদ, ফিরাউন, আবু জেহেলের মতো কিছু মানুষ আমাদের সমাজে থাকবে, যারা সিনেমা হল প্রতিষ্ঠা করবে, যারা সিরিয়াল প্রতিষ্ঠা করবে, যারা মহিলাদেরকে বেপর্দায় রাখার পরামর্শ দিবে, যারা নামাজ না পড়ার পরামর্শ দিবে, যারা মাকে কষ্ট দেওয়ার পরামর্শ দিবে, যারা সুদের ব্যবসা করার পরামর্শ দিবে, ঘুষ খাওয়ার পরামর্শ দিবে, মহিলাদেরকে বেপর্দায় থাকার পরামর্শ দিবে। আর আমার রাসূল ঘোষণা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার কিছু দল থাকবে, কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ইন্তিকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে ভিতর থেকে একটি দল তা আল্লাহ তাআলা বের করবেন, যারা আল্লাহর গোলামি স্বীকার করে নিয়ে ভালো কাজের আদেশ পৃথিবীর মানুষকে করবে, অন্যায় কাজের বাধা সৃষ্টি করবে। তাদের নাম হবে সিদ্দিক আকবর, ওমর ফারুক, আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তাবিঈন তবে তাবিঈন এই পৃথিবীর জমিনে শাহ আব্দুল আজিজ খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খয়র ফারুক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত পীর আউলিয়া کرام পৃথিবীর জমিনে এসে আমার প্রতিনিধিত্ব করবে। তাহলে আল্লাহর ওলি হক্কানি আলেমরা জান্নাতে ডাকতেছে আর শয়তান জাহান্নামে ডাকতেছে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি কারা? লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, তারপরে তাবিঈন তবে তাবিঈন, এখন আউলিয়া کرام। আর আউলিয়া کرام একটা চেয়ারে বসে হাজার হাজার আলেম তৈরি করে তাদের দিয়েও খেদমত করাচ্ছে। আমার গৌসুল আজম খুলনবীর কাছে কত হাজার আলেম আছে? আমার গৌসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ হাজার হাজার আলেম তৈরি করে রেখেছে, সারা পৃথিবী ব্যাপী তারা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কাজ করছে না? এখন আসেন, এই লক্ষ লক্ষ আউলিয়া کرام হক্কানি আলেম তারা সবাই জান্নাতের দিকে ডাকতেছে, আর নমরুদ, ফিরাউন, উতবা, সাইবা, ওই শয়তানের উত্তরসূরিরা তারা এখানে বিভিন্ন চেলাবেলা সৃষ্টি করেছে। তেমন কি সৃষ্টি করেছে? জিন্স প্যান্টের আবিষ্কার করেছে যুবকদের নষ্ট করার জন্য, ইন্টারনেট আবিষ্কার করেছে যুবকদের ব্রেন নষ্ট করার জন্য, মহিলাদের সংসার ভাঙার জন্য স্টার জলসাস জি প্লাস এ প্লাস সি প্লাস যা বলেন এগুলো আবিষ্কার করেছে বিয়ের পরে যাতে তারা শান্তিতে না থাকে, আর বিয়ের আগে মেয়েরা যাতে ইফটিজিনের শিকার হয়, মেয়েরা যাতে যুবকদের অত্যাচারিত হয়, টেনে বাগানে নেবে নাহলে ধর্ষণ করবে, এই জন্যে কিছু পোশাক আশাক বেরিয়েছে, বোরকা পরো না, এই পোশাকগুলো পরো, যুবকরা তোমাকে টেনে বাগানে নেবে, নিতে সুবিধা হবে। কিছু পোশাক আশাক বের করে দিয়েছে এবং ইন্টারনেটের মধ্যে এমন কিছু দৃশ্য শয়তান তৈরি করে রেখেছে যেগুলো যুবক যুবতীদের নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? এখন শয়তান কত বুদ্ধি রাখে, ছোট বাচ্চাদের নেওয়ার জন্য একটা গ্রুপ আছে, আর যুবতী ছেলে মেয়েদের নেওয়ার জন্য একটা গ্রুপ আছে। বিয়ে করে শয়তানের হাত থেকে বাঁচবেন, স্বামীর কাছে গিয়ে স্বামীর সংসার ভাঙার জন্য আরেক গ্রুপ আছে। তো এটা ভারত পরিচালনা করতেছে বর্তমান, আর আমেরিকা, কানাডা এরা চালাচ্ছে যুবক যুবতীদের নষ্ট, আর ভারত সম্পূর্ণ সংসার ভাঙার কাজে 100% বেগে কাজ করতেছে। ভারত এই বাংলাদেশের আমাদের মা বোনদের কিভাবে কূটনীতি করে স্বামীর কান পড়া দিয়ে মা বাপকে আলাদা করা যায়, সিরিয়ালে সব আছে, ব্যবস্থা আছে না? স্বামী বাপদের দেওয়ারের সাথে কিভাবে ভালোবাসা করতে হয়, সিরিয়ালে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা আছে। যখন স্বামী দেখবে আমার থেকে আমার ভাই আপন হয়েছে, তখন ভাই মুখের দিকে তাকায় কিছু বলবে না, কিন্তু অন্তর শুধু কাঁদবে আর কাঁদবে। স্বামী অনেক সময় কিছু বলতে পারে না। মা বোন আপনাদেরকে বলি, আমার স্বামীরা আপনাদের অনেক সময় অনেক কিছু বলতে পারে না। আপনি যখন স্বামীর থেকে আরেকজনকে মহব্বত দেখান, স্বামীর কলব সকন কাঁদে, রাতের অন্ধকারে সারাদিন পরিশ্রম করে, সকালে বের হয়ে যায়, ওই ঘেরের মধ্যে, ওই বীরের মধ্যে ইজি বাইক চালায়, ভ্যান চালায়, দিন মজুর দিয়ে বাড়িতে এসে যখন আপনার কালোমুখ দেখে, সে কষ্ট পায়, তার অন্তর কাঁপে। সারাদিন ঔষধের দোকান, পানের দোকান, মুদির দোকানে কষ্ট করে বাড়িতে আসে আপনি একটু হাসি মুখ দিতে পারেন না, আপনি তাদেরকে কালো মুখ করেন, তারা কাঁদতে থাকে, কিছু বলে না, কারণ বড় বড় দুটো বাচ্চা আছে, তাই সন্তান আছে, তাই কিছু বলতে পারে না। আপনাদের খেয়াল করতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাইরে গিয়ে বাজার না করে খালি হাতে বাড়িতে আসছে। কি হাতে? খালি হাতে বাড়িতে আসছেন। প্রথম দিন মা ফাতেমা দেখলো আমার স্বামী খালি হাতে বাড়ি এসেছেন, কোনো কষ্ট করেন না, হাসি মুখে স্বামীকে বরণ করে নিয়েছেন। দ্বিতীয় দিন তিনি আশা করে বসে আছেন, আমার স্বামী আজকে মনে হয় কিছু বাজার নিয়ে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন খালি থলি নিয়ে বাড়িতে আসছেন। মা ফাতেমা হাসি মুখে তাকে বরণ করে নিয়েছে। তৃতীয় দিনে একই ব্যাপার। চতুর্থ দিন মা ফাতেমা ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত, যদি ঘরের মধ্যে টেম্পু জ্বালানোর মতো তৈল থাকতো সেটা খেয়ে তিনি
জীবন অতিবাহিত করতেন, সেই টেম্পো ধরানো তেল পর্যন্ত বাড়ির মধ্যে নাই। মা ফাতেমা বুক ভরা আশা নিয়ে বসে আছে, আমার কলিজার টুকরা সন্তানের না আমি না খাওয়া আমার স্বামী আজকে মনে হয় কিছু খাবার নিয়ে আসবে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খাবার ম্যানেজ করতে পারে নাই, মাথাটা নিচু করে মুখটা মলিন করে বাড়ির ভিতরে ঢুকেছে। মা ফাতেমা দেখছে আমার স্বামী কালো মুখ করে অন্ধকার মুখটা করে বাড়ির মধ্যে আস্তে আস্তে ঢুকতেছে। মা ফাতেমা দরজার কাছে দাঁড়িয়ে বলছে, স্বামী, ও আমার স্বামী, আপনার মুখটা কেন কালো? ও আমার মা ফাতেমা, ও আমার স্ত্রী, আমি তো কোনো খাবার আনতে পারি নাই। মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, আমি তো আপনার কাছে বাজার চাই নাই, আমি থলি দেখে বুঝতে পেরেছি আপনি কোনো খাবার আনতে পারেন নাই। ও আমার স্বামী, আমি আপনাকে বলি, আপনি যতক্ষণ পর্যন্ত হাসি না দিবেন আপনাকে আমি ঘরের মধ্যে ঢুকতে দিব না। মা ফাতেমা হাসতেছেন, স্বামী খালি হাতে এসেছে, কোনো বাজার নাই। মা ফাতেমা হাসতেছে আর বলতেছে, স্বামী, আপনি হাসেন, না হাসা পর্যন্ত আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকে মা ফাতেমার মাথার উপরে হাত দিয়ে বলছে, আমার স্ত্রী ফাতেমা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা, আমি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারিনী বানিয়ে দিবে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত তোমার মতো আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে যে সমস্ত মহিলারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা তোমার সাথে জান্নাতি করে দিবে। আর আমাদের মহিলারা 4 দিন বাজার না, একদিন বাজার না হলে মুখের দিকে তাকানো যায় না। মা, এই দুনিয়া অস্থায়ী, স্বামী কষ্ট করে বাড়িতে আসে, যা নিয়ে আসে, আমরাও তো বাজার করি, করে পোষা মাছ ছাড়া পাইলি না, শুকরিয়া করে না যে বেচারা সারাদিন ইমামতি করি, সারাদিন ওই আইল ঠেলি কষ্ট করি, যা নেইছে অন্তত খুশি হয়। এই এজন্য আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামী দেওয়া হয়েছে শুধু একটা কারণে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে আমার মা বোনদেরকে জাহান্নামী দেখা হয়েছে। মা, আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা সাহাবায়ে কেরাম জন্ম দিয়েছেন, হাফেজে কোরআন জন্ম দিয়েছেন, আপনার পেটের মর্যাদা, আপনার চেহারার মর্যাদা পৃথিবীর কেউ দিবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের চেহারার মর্যাদা দেওয়ার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। পৃথিবীর কেউ আপনার চেহারার মর্যাদা দিবে না। আপনি মেকআপ করে রাস্তায় বেরোচ্ছেন, যতদিন আপনার ওই সুন্দর চেহারার ঐতিহ্য থাকবে ততদিন যুবকরা আপনাকে স্যালুট করবে, আপনাকে প্রেমের প্রস্তাব দিবে। আপনার চামড়াটা একটু ঢাল হয়ে গেলে আপনার দিকে থুতুও ফেলবে না। এই তো আপনার আমার দাম। ও মা, আপনার সৌন্দর্যটাকে আপনি ঢেকে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে সুন্দর বাসস্থান আপনার জন্য তৈরি করে রেখেছে। স্বামীর ঘরে সুখ নাই, আপনার চেহারা ভালো না, আপনি একটু আপনার চেহারাটাকে ঢেকে রাখেন, আপনি স্থায়ীভাবে জান্নাতে চলে যাবেন। দুনিয়ারও একটু টাটা বাবা হাই হ্যালো আর সুন্দর হাসি যুবকদের পাওয়ার জন্য স্থায়ীভাবে জান্নাতকে হারিয়েন না, ঠিক কি না? এটা হারানো যাবে না। তাহলে ডাকছে কে কে? তাহলে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, সে কি বলে? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব বলে, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই মুয়াজ্জিন সাহেব যখনই দেখবেন ডাকে, কুত্তাগুলো খেপে যায়। কুত্তার পাছার কাছে শয়তান সিমটি কাটে, বলে তুই একটু, আমি তো মানুষগুলো তো আজান শুনে আজানের জবাব দেয়, আমি তো আর আজানের ঠাট্টা করতে পারি না, মারবে। আজানের সময় যদি কেউ কথা বলে আরেকজন যারা আজান ভক্ত ওর পিটাবে না? শয়তান ভর করলে লস না লাভ? শয়তান বলতে মানুষের কাছে গিয়ে তো লাভ নাই, কুকুরের পাশায় গিয়ে একটু সিমটি কাটি, অন্তত কুকুর দিয়ে একটু আল্লাহর এই আহ্বানে একটু বিরোধিতা করি, ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন,
শুকর প্রতিদিন আহ্বান করে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একটি নাপাক, আমি তো সব থেকে নিকৃষ্ট একটা জাতি। তার জীবনীতে তিনি লিখছেন, শুকর প্রতিদিন যখন বাইরে বের হয় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার তো তুমি নিকৃষ্ট জাতি হিসাবে সৃষ্টি করেছো, জীব হিসাবে সৃষ্টি করেছো, কিন্তু পৃথিবীর জমিনে আমার থেকে আরেকটা নিকৃষ্ট জাতি পৃথিবীতে আছে, যারা আজানের পরে মসজিদে নামাজে যায় না। এরা শুকরের থেকে নিকৃষ্ট, যারা আজানের পরেও নামাজ পড়ে না। আমার এখানে অনেক ভক্ত ভাইজানরা আছেন, আমি কিন্তু কারোর, যা অনেকে আছে এখানে নামাজ পড়ায়, কিন্তু আমার সাথে অনেক পীড়িত আছে, কিন্তু তারা কষ্ট পেন না, কারণ আপনি আপনার সাথে পীড়িত আছে সবাই জানে না, কিন্তু হক কথাটা তো বলতে হবে, ঠিক কিনা? শুকুরের থেকে খারাপ যারা আজানের পরে। তাহলে আজানের পরে শুকুরের থেকে খারাপ হওয়ার জন্য কারা কারা সহযোগিতা করছে সেই নামগুলো একটু বলি। যখন মুয়াজ্জিন সাহেব আজানের জন্য ডাকতেছে, আজান হয়েছে মসজিদের দিকে আসো, তখন মেসি বলতেছে, আমি সারা জীবন কষ্ট করে এত নাম কিনালাম, আমারও তো কিছু ভক্ত লাগে। রসুলের ভক্তরা নামাজে যাচ্ছে, কিন্তু আমারও তো কিছু ভক্ত আছে, আমি 4-5 জনকে ওভারটেক করে গোল মারি, আমি তো কম প্রিয় না। রসুলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যে মুয়াজ্জিন ডাকতেছে তারও জনপ্রিয়তা আছে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যে ইমাম খুতবা দিচ্ছে তারও জনপ্রিয়তা আছে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আউলিয়া ইকরাম উলামা ইকরাম যে কোরআন হাদিসের কথা বলে তারও তো জনপ্রিয়তা আছে। আমি মেসি, আমারও জনপ্রিয়তা কম নাই, কারণ আমি শয়তানের প্রতিনিধি, আমারও জনপ্রিয়তা আছে। তাহলে যদি আজানের পরে মেসির মহব্বত করে আপনি মেসির গোল দেখার জন্য বাড়িতে চায়ের দোকানে বসে যান, তাহলে আপনি হচ্ছেন ওই ইবলিসের একজন গোলাম, ওই ইবলিসের একজন সৈনিক। কারণ মেসি হচ্ছে ইবলিসের গোলাম, ইবলিসের উত্তরসূরি। নেইমার, কাকা, সাকিব খান, যতই সাকিব খান ওই রমজান মাস আসলে মাথায় টুপি দিয়ে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে যায়, ও যায় টাকার জন্য যায়। ও যতই কাজ করো কাজ হবে না, ইমান আনতি বে। তুমি এদিকে মেয়ে লোক নে খেলা করি বেড়াবা, আর রমজান মাস আসলে টুপি মাথায় দিয়ে তুমি ওই সেই কোরআন তেলাওয়াতের। তাহলে সাকিব খান, শাহরুখ খান, সালমান খান সবাই ইবলিসের প্রতিনিধি হয়ে আজানের সময় বলছে, আমার মায়ের পিঠ গুলো অনেক ভালো, আমার অভিনয় গুলো অনেক ভালো। শাহরুখ খান বলে, আমি অভিনয় করে ভারতের কাছ থেকে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি পেয়েছে, আমার কিছু ভক্ত মুরিদান আছে, তারাও তো সিনেমার মধ্যে বসে গেছে, তুমি আর নামাজে যেও না, আমার খেলা দেখো। শাহরুখ খানের খেলা কি? খেলা দেখলে কি জান্নাত হবে না জাহান্নাম হবে? তো এইভাবে বুঝে নেন, অনেক কথা সবগুলো পাঠ বলা যায় না। তো মা বোনদেরকে সিরিয়াল দিয়ে রাখছে নামাজ। আমরা ইউটিউবে দেখি বাচ্চা কাইতেছে, বাচ্চার বাইন্দি দেখিস, আর একজন ওই নামাজ পড়তেছে, সিরিয়াল চালানো, মানে কোনো শো যাতে মিস না হয়, নামাজ পড়তেছে, আরে আরে শো দেখতে, শো মিস করা যাবে না, আবার নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম, ওটাও শয়তানের হুকুম, ওটাও পালন করতে হবে, আল্লাহর হুকুমও পালন করতে হবে। কারণ আজকে যদি মিস করি কালকে আবার কাজা আদায় করা লাগবে। কারণ আজকে টাইমলি 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা যে সিরিয়ালের চ্যানেলগুলো হয়, এগুলোর কাজা আদায় হয় পরের দিন সকালে। এখন ওই বেচারা দেখতেছে নামাজের মধ্যে কষ্ট করে দেখে নিতে পারলে পরের দিন আর কাজা আদায় করা লাগবে না, কারণ পরের দিন সকালে তো রান্না বাড়া আছে, স্কুলে বাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আমি স্কুলে না নিয়ে গেলে স্বামী আবার বাজার বন্ধ করে দেবে, যে নামাজের মধ্যে হলেও দেখে। এরকম দৃশ্য আমরা ফেসবুকে দেখছি কিনা? সেই সমাজে আমরা এসেছি। বাচ্চা দুধের জন্য কাঁদতেছে, আল্লাহ তাআলা বলছে 2-2.5 বছর দুধ খাওয়ার জন্য আমি হুকুম করেছি, সেই দুধ বাদ দিয়ে ভেটার ধরাই দিয়ে সিরিয়াল দেখে। স্বামী বাড়ি আসছে সারাদিন কষ্ট করে, ডাকতেছে, খেয়াল নাই, সিরিয়াল নিয়ে পড়ে আছে। স্বামী এত কষ্ট করে আর সারাদিন ওই সিরিয়াল নিয়ে পড়ে থাকে, আর মেয়েরে স্কুলে ঢোকাই দিয়ে মেকআপ দিয়ে পরপুর সব বুড়া একসাথে বসে গল্প করে কোচিং সেন্টারের মধ্যে, করে না? শহরে গিয়ে দেখেন জাহান্নামে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহর ওলি হাফেজে কোরআন এবং এই মুফাসসিরে কোরআন এবং আউলিয়া ইকরাম বাংলাদেশে আছে বলে এখনো ভারসাম্য ঠিক আছে। এই মহিলাদের যে অবস্থা, এ আল্লাহ তাআলা কিয়ামত ঘটাই দিতে, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাই দিতে। এজন্য মা বোনদেরকে বলি,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, অকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। মাবুদদের কি কি ঢেকে রাখতে হবে আয়াতের মধ্যে আছে। সবাই পর্দার মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন, চেহারার দিকে বেশিক্ষণ তাকানোর দরকার নাই, কারণ মাথা নিচু করে শুধু কথাগুলো শোনেন, মাথা নিচু করে শুধু কি কথাগুলো একটু শুনতে থাকেন। মা বোনদেরকে বলি, মুখের দিকে তাকানোর দরকার নাই, অনেক সুন্দর হুজুর শিখেছে, চেহারার দিকে তাকালে ভালো লাগে, ঠিক না? এজন্য যুবতী যারা আছো পর্দার মধ্যে হুজুরের দিক বেশি নজর দিয়ে না, মাথা নিচু করে দেখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মুমিনা আমার বান্দিরা, কত সুন্দরভাবে আপনাদেরকে ডাক দিয়েছেন আমার আল্লাহ। যুবকরা, শয়তানগুলো আপনাদেরকে জেনা করার জন্য কত নিকৃষ্টভাবে ডাক দেয়। যখন কোন যুবকের উপরে শয়তান ভর করে, ওই মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে স্কুল কখন ছুটি হবে, কত নিকৃষ্টভাবে আপনার দিকে ফোকাস করে। আমার যুবতী বোনদেরকে বলি, তোমরা যখন স্কুল কলেজ থেকে বের হও, কিছু শয়তানের প্রতিনিধি মোড়ে দাঁড়িয়ে থাকে তোমাকে ডিস্টার্ব করার জন্য। যে যুবকরা দাঁড়িয়ে থাকে এরা সব সাকিব খানের ভক্ত। ওই সাকিব খান কিভাবে প্রেম শিখাইছে ওই সিনেমা দেখে ওই মোড়ে দাঁড়ায় থাকে। তুমি জীবনেও, তুমি যুবক, তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার হাসর হবে ওই সমস্ত ইবলিসের সাথে। তুমি কেন মোড়ে দাঁড়িয়ে থাকো? মা বোনদেরকে বলি, আপনাদেরকে কত আদব করে ভালোবেসে প্রেম করে আমার আল্লাহ ডাকলেন, ওয়াকুল লিল মুমিনাত। আল্লাহ আকবার, আসতে কেন? ও মুমিনা আমার বান্দিরা, কত আদব করে আল্লাহ ডাকলেন। আর শয়তান আপনাদেরকে ডাকে জাহান্নামে নেওয়ার জন্য। তাহলে ওই শয়তানদের জন্য মুখ বের করবেন না, আল্লাহর প্রেমের ওই কণ্ঠে ডাকার জন্য আল্লাহ বলছে তুমি মুখটা ঢাকো। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা, তুমি আবৃত্তি রাখো, ঢেকে রাখো। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমার চক্ষুটাকে তুমি হেফাজত করো, চক্ষুটাকে নিচু করে রাখো, চোখের হেফাজত তুমি করো। মাদের, মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, চোখের দৃষ্টির হেফাজত করতে বলেছেন। এখন আমাদের মা বোনরা যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে তাকাবে? চোখের হেফাজত করতে গেলে বোরকা না পড়লে চোখের হেফাজত করা যাবে না, যাবে? ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং মা বোনদের লজ্জা স্থানকে হেফাজত করতে বলেছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং সৌন্দর্যটাকে প্রকাশ করতে নিষেধ করেছেন। তাহলে কেউ যদি বলে বোরকা পরবে, এইটুক পর করা, এইটুক বের করা জায়েজ আছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে সৌন্দর্য বের করা যাবে না। তাহলে আপনি যদি হুজুরের মতো এত সুন্দর চেহারা নিয়ে আপনি মেকআপ করে যদি বাইরে বেরোন, শয়তান তো ওয়াসওয়াসা দেবে, দেবে না? তাহলে সুন্দর চেহারার উপর দিয়ে একটু ঢেকতে হবে, ঠিক না? এবং ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য প্রকাশ করা যাবে না। তুমি এমন একটি বোরকা পরেছো, এমন টাইট বোরকা, পিছনেও বোঝা যায়, সামনেও বোঝা যায়। আর আমার মা বোনরা, আমার নানি দাদিদের দেখেছি এমন বোরকা পরে উপর দিয়ে আরেকটা দেয়, এমন বোরকা পরে শরীরের সৌন্দর্য দূরের কথা, মনে একটা বন জঙ্গল হেঁটে দিচ্ছে। ওই বন জঙ্গলই জান্নাতি ছিল, ওই বন জঙ্গল মতো দেখতে ওটাই জান্নাতি ছিল। ঢেলা ঢেলা বোরকা, এরকম ঢেলা বোরকা উপর দিয়ে ছেড়ে দিত, শরীরের কোনো অংশ বোঝা যেত না। এখন তো নাম বলতে পারছিস না, পিছনের দৃশ্য সামনের দৃশ্য সব ফকফকা। ওর থেকে খুলি বের করলে আরো আকর্ষণ হইত, খুলি বের করার থেকে ওই বোরকা পরার আকর্ষণ আরো বেশি। মা বোনরা, খারাপ লাগতেছে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা দিতে গেলে কিছু বাংলা বলতে হয়।
বলছে তোমার সৌন্দর্যটাকে আবৃত রাখো। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে মা বোনরা, আপনারা পর্দা করবেন কি করবেন না? কোরআন মাজিদ আপনাদেরকে আহ্বান করছে, আপনাদেরকে আলিঙ্গন করছে, মায়াবী কণ্ঠে ডাকছে। আল্লাহ বলছে, হে জান্নাতি মহিলা, হে মুমিনা নারী, তোমরা আসো, জান্নাতের দিকে আসো। এই কাজগুলো করলে তোমাকে আমি জান্নাত দিব। আর যখন আপনি বেপর্দায় বেরোচ্ছেন, আল্ট্রাসোনো মাখছেন, সুন্দর মেকআপ করছেন, তখন শয়তান বলছে জাহান্নামের দিকে আসো, জাহান্নামের দিকে আসো। শয়তানের প্রতিনিধিরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আপনাদেরকে ইফটিজিং করছে। আপনাদের পোশাকের কারণে, আপনাদের সৌন্দর্যের প্রকাশ করার কারণে শয়তানগুলো আপনাদের দিকে দৃষ্টি দিতে সাহস পাচ্ছে। তাহলে আপনারা ঠিক হয়ে যান। এবার আসেন, শুধু মহিলাদের কথা এখানে বলা হয় নাই, মহিলার আগে পুরুষদেরও পর্দার কথা আল্লাহ তাআলা বলছেন।